এইটা লাভজীবী তো। হ্যাঁ সম্মানিত সাংবাদিক ভাই ও বন্ধুগণ এবং আমাদের সকলের প্রতি আমার সালাম। আহ, সম্মানিত সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি নীলফামারী জেলা প্রশাসক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে অবহিত করতে চাই যে আমরা নীলফামারী বড় মাঠে দীর্ঘদিন যাবত ভ্রাম্যমাণ কিছু দোকান আমাদের ছিল, সেটা গতকাল আমাদের নীলফামারী জেলা প্রশাসন কর্তৃক উচ্ছেদ অভিযান একটি হয়। উচ্ছেদের মাধ্যমে আমাদের যেগুলো যেগুলো দোকান ছিল সব দোকান উচ্ছেদ করে দেয়। তো এতে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হই, আমাদের আয় এবং রোজগারের আমাদের পথটা বন্ধ হয়ে যায়। আমাদের এখানে দোকান সংশ্লিষ্ট 300 পরিবার আমরা কর্মহীন হয়ে পড়ি এবং বেকারত্ব সৃষ্টি হয়। তো এই বিষয়টা যদি জেলা প্রশাসন এবং সরকার কর্তৃক আমাদের পুনর্বাসন বা যে কোনোভাবে আমাদের যদি অন্যত্র কোনো ব্যবস্থা করে দিত বা আমাদের একটা নির্দিষ্ট সময় দিত যে আমরা বড় মাঠে বিকাল 5টা থেকে রাত 8টা পর্যন্ত আমরা দোকান করে আমরা জীবিকা নির্ভর করতাম। এই দোকানের কার্যক্রমের ফলে আমাদের পরিবারগুলো অসহায় হয়েছে। আজকে তারা না খেয়ে আছে, তাদের বাচ্চা কাচ্চারা ভালোভাবে পড়াশোনা করতে পারতেছে না, তাদের মানে খুব নির্মম পরিহাস চলছে। তো জেলা প্রশাসক এবং সরকারের মাধ্যমে আমি আকুল আবেদন করতেছি যে আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করেন এবং বড় মাঠের খুব সামান্য একটা অংশ আমাদের যদি দিয়ে আপনারা মানবিকভাবে দৃষ্টিতে দেখতেন যে আমরা কিছু করতে পারতাম। এই লোকগুলো বেকার হয়ে গেলে তাদের ফ্যামিলি, তাদের পরিবার, তাদের কর্মসংস্থান এবং তারা বেকারত্বের সৃষ্টি হবে। তো সার্বিক দিক বিবেচনা করে যদি আমাদের পুনরায় সুযোগ দেওয়া হয় বা আমাদের পুনর্বাসন করা হয় তাহলে আমাদের এই পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হবে না। তারা বিভিন্ন ব্যাংক, এনজিও থেকে লোন নিয়ে তাদের এই ক্ষুদ্র সামান্য ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত করতো, কিন্তু এখন তাদের উচ্ছেদ অভিযানের পর আজকে তারা কি খাবে তাই সেটা নিয়ে তারা চিন্তিত আছে। আজকে তারা কোনো ইনকাম করতে পারে নাই, তারা মানবত জীবনযাপন করছে। তো এই বিষয়টা যদি আমাদের মানবিক দিক থেকে জেলা প্রশাসকের মহোদয়ের কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি, মানবিক দিক থেকে যদি আমাদের পাশে থাকতেন, আমাদের পুনর্বাসন করতেন, তাহলে আমরা আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকতাম এবং আমাদের যে ছোট ক্ষুদ্র দোকানটা আমরা কিভাবে পরিচালিত করব, বড় মাঠে কিভাবে পরিচালনা করা যায়, এই বিষয়ে যদি আমাদের সহযোগিতা বা পরামর্শ দিতেন তাহলে আমরা সবাই উপকৃত হতাম। ধন্যবাদ সাংবাদিক ভাই ও বন্ধুগণকে।